আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর হাদিস পরিবেশন করব। হাদিসটি আমি পড়ছি, শুনুন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম তলাশের উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ এর দ্বারা তাকে জান্নাতের পথে নিয়ে যান। ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য ফেরেশতাগণও তাদের পাখা নামিয়ে দেন। আসমানে ও জমিনে যা কিছু আছে, এমনকি পানিতে মাছ পর্যন্ত আলিমের জন্য ইস্তেগফার করে। একজন আবেদের উপর একজন আলিমের ফজিলত ঠিক ততখানি নক্ষত্রপুঞ্জের উপর চাঁদের ফজিলত যতখানি। আলিমগণ হলেন আম্বিয়া কিরামের ওয়ারিস। নবীগণ তো মিরাস হিসাবে দিনার বা দিরহাম রেখে যান না, তারা মিরাস হিসাবে রেখে যান ইলম অর্থাৎ জ্ঞান। আর যে ব্যক্তি তা গ্রহণ করল, সে তো পূর্ণ হিস্সা লাভ করল। এই হাদিস থেকে কী শিক্ষা পাওয়া গেল সেটা এবারে বলবো। উপরোক্ত হাদিসে জ্ঞান অর্জনকে জান্নাত লাভের উপায় বলা হয়েছে, এতে করে মানুষ যেন ইলম অর্জনের প্রতি ধাবিত হয়। তাছাড়া একজন মানুষকে জান্নাত লাভের জন্য কত প্রসেস করতে হয়, কত কিছু বাদ দিতে হয়, কত কিছু থেকে বিরত থাকতে হয়, কত শত আমল করতে হয়, তারপরও কিন্তু জান্নাত লাভের নিশ্চয়তা পাওয়া যায় না। অথচ দেখো, একজন তালিবে ইলমের জন্য জান্নাত লাভের ব্যাপারটি কত সহজ করে দিলেন আল্লাহ তাআলা। জ্ঞান অর্জনের পথে বিচরণ শুরু করা মাত্রই তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আসমান জমিনের সবার সব কিছুর দোয়া তো পাওয়া যাচ্ছেই। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যদি জ্ঞান অর্জন করি, কোনো একজন ব্যক্তি যে ইলম তলাশের জন্য বা জ্ঞান অর্জনের জন্য সে বাড়ি থেকে বের হলো, ইলম অর্জন করার উদ্দেশ্যে কোনো জায়গায় ভ্রমণ করলো, আল্লাহ এই যেতে সে ঘুরতে যাচ্ছে ইলম অর্জন করার জন্য, আল্লাহ তাকে তার মাধ্যমে জান্নাতে কিন্তু প্রবেশ করিয়ে দিবেন। এই রকম প্রত্যেকদিন একটি করে হাদিস পেতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করতে ভুলবেন না।